প্রতিদিনই দাম বাড়ছে কোনো না কোনো পণ্যের। এতে মিলছে না ক্রেতার আয় ব্যয়ের হিসাব। বাজারে গিয়ে নিত্যপণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে ভিড় ছিল ক্রেতাদের। বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এতে হতাশার কথা বলেন ক্রেতারা। মূলত বৃষ্টির কারণে সব সবজি 10 থেকে 20 টাকা বেশি। বেগুন হয়েছে 150 টাকার উপরে হয়ে গেছে। আমরা মিষ্টি কুমড়া খাইনি কেউ, এই মিষ্টি কুমড়ার দাম হয়েছে এখন 50 থেকে 60 টাকা বেচতে আছে। এই সময় যতটুকু প্রত্যাশা করি সবজির দাম তার চেয়ে চড়া মনে হচ্ছে। শারদীয় দুর্গাপূজা সামনে রেখে বাজারে বেড়েছে গুড় আর নারকেলের দাম। প্রতি পিস নারকেলের দাম বেড়েছে 10 টাকা। গ্রামের থেকে কিনে আনে, ওরা হিয়ানে 1 রেট দেয়, গাড়ি ভাড়া দিয়ে হিয়ানে আনে, পুষে একটা নারকেলের দাম পড়ে 130 টাকা 40 টাকা। 140 টাকা ছোট নারকেল, একদম ছোট আছে 100 টাকা 60 টাকা, অনেক দাম। বাজার জিনিসপত্র সবই দাম। মুরগির বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও শারদীয় দুর্গাপূজার সময় ইলিশ বিক্রি হচ্ছে আকাশ ছোঁয়া দামে। বড় আকারের 2 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3500 টাকা কেজিতে। 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2100 টাকা দরে। আর ছোট ইলিশের কেজিও 900 টাকা। সপ্তাহে বড় মাছ ধরা পড়ছে কম, এই জন্য দাম একটু বেশি। আমি তো আসলাম ইলিশ মাছের জন্য, অনেক দাম, সাহস পাচ্ছি না মাছ নেওয়ার জন্য। মাছটা নিব সেটা নিয়েই টেনশন আসছি যে এইভাবে দাম যদি দিনের পর দিন বাড়তে থাকে তাহলে তো মাছ কিনা একটু কষ্টকর হয়ে যায় না। বাজারে দাম নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর তাগিদ দিচ্ছেন ক্রেতারা। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।